আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। আমরা গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই পর্বে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং আজকে ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। অত্যন্ত লজ্জাজনকভাবে আজকে বিএনপির একজন নেতা বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী নারী কর্মীদের জামা খুলে নেওয়া হবে। অত্যন্ত লজ্জাজনকভাবে আজ জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি দলকে নারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিচরণ করতে দেখছি। তারা ঘোষণা দিয়ে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনদের শ্লীলতাহানি করার ঘোষণা পাবলিকলি দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি মিরপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে জামাতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। এগুলো ইঙ্গিত দেয় যদি বাংলাদেশে কোনোভাবে সেই দল ক্ষমতা আসে, আমাদের মা বোনরা কোনোভাবেই নিরাপদ নয়। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি কোনো নারীর প্রতি সহিংসতা করা হয়, যদি কোনো দল নারীদেরকে টার্গেট করে, আমরা তাদেরকে সকল পর্যায়ে প্রতিহত করব। আওয়ামী আমলে আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা নিয়মিত ঘটেছে, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো নানা বাস্তবতার কারণে কথা বলতে পারেনি। তবে সেই বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন আর সেই সময়ের মতো বসে বসে দেখব না। যে কোনো জুলুম করা হলে বাংলাদেশের জনগণ জবাব দিতে শিখে গেছে।